সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে, তো দেখতে থাকুন আমাদের ব্লগটি। তাই যেদিকে আম্মু ডিম ভাজতেছে আর ওইদিকে হচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে এটা ভালো করে ভুনা করা হবে আর এই চিংড়ি মাছ। তো সব মিলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকের আয়োজন দারুণ। যদি সুযোগ পেতাম তাহলে আমি আপনাদেরকেও খাওয়াতাম। আর ওইদিকে দেখেন আমার কিউট বিল্ডিং। কি আনলা আফিয়ার জন্য? আল্লাহ আফিয়া, থ্যাংক ইউ বলো। নানা ভাই গিফট নিয়ে আসছে। নানা ভাই বলো, নানা ভাই বলো থ্যাংক ইউ বলো। কই যাও তুমি? তুমি খুশি না? আর বাসায় গেস্ট আসা উপলক্ষে এই যে এদিকে বসে দিলাম গরুর মাংস, আর এখানে হচ্ছে চিংড়ির ফ্রাই। আর এই যে এই বাকি চিংড়িগুলো ফ্রাই করা হবে, আর এই যে ডিম। এই তো মোটামুটি আমাদের আজকের আয়োজন। বাসায় গেস্টও আসবে আর আমার আব্বু আম্মু অনেকদিন পরে আসছে। আমার আব্বু আম্মুকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল, তো মোটামুটি সবাই থাকবে। তো আমার আজকে মনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে আমরা কি কি করব সেটা দেখাবো। মেহমানদের জন্য ডিমও রান্না করব। এই তো ওই যে ডাল। এখন ডিম রান্না করার জন্য ডিমগুলো হালকা ধুয়ে নেব, ধুয়ে এগুলো সিদ্ধ দেব। আর খিচুড়ির সাথে তো আমি খিচুড়ি রান্না করবো আজকে, আমার আম্মু করবে আর কি। খিচুড়ির সাথে ডিম খেতে কিন্তু খুব মজা। আপনারা বলেন তো আপনাদের কেমন লাগে খিচুড়ির সাথে ডিম খেতে? যেহেতু বাসায় মেহমান আসবে, মেহমানদের জন্য এই যে চিংড়ি মাছ ফ্রাই করবে। এই যে বাসায় আসবে দেখ, এই যে আপিয়া, এই যে তাজিন ফুপির বাবা। আর এই যে গরুর মাংস রান্না হবে, আর এই তো চিংড়ি মাছ। আর আপনি এখন সারাদিন স্কুল ড্রেস পরে থাকে। আর এই তো এখন হচ্ছে ইলিশ ফ্রাই করলাম, ওটা দিয়ে ভাত খাবো। আর এই তো আমার বাবা আসছে বাসায়, আব্বু আম্মু বাসায় আসছে। হ্যাঁ ফিজা আসতেছে। তো আমার আব্বু এই যে বসে টিভি দেখতেছে। আমার ঘরটা টোটালি এলোমেলো, এটা ঠিক করতে হবে। এই তো আমাদের চিংড়ি রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। টেনটেনা আমরা ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এইদিকে সব সালাদ আইটেম কাটা আছে। আর এই তো আমার প্রিন্সেস ঘুমিয়ে আছে, ঘরটা একটু পরে গুছাবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় গেস্ট আসা উপলক্ষে এই যে এদিকে বসে দিলাম গরুর মাংস, আর এখানে হচ্ছে চিংড়ির ফ্রাই। আর এই যে এই বাকি চিংড়িগুলো ফ্রাই করা হবে, আর এই যে ডিম। এই তো মোটামুটি আমাদের আজকের আয়োজন। বাসায় গেস্টও আসবে আর আমার আব্বু আম্মু অনেকদিন পরে আসছে। আমার আব্বু আম্মুকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল, তো মোটামুটি সবাই থাকবে। তো আমার আজকে মনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে আমরা কি কি করব সেটা দেখাবো। চুলায় ডিমটা সিদ্ধ দিলাম, তারপর এটা ভালো করে ভুনা করা হবে। আর ওইদিকে আমার বিল্লি সে ঘুমাচ্ছে, স্লিপিং করতেছে। আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। এখন আম্মু যে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছে, আর হাতে মাখা মাংসটাই সবাই একটু মানে পছন্দ করে, বিশেষ করে গরুরটা। আর ওইদিকে রান্নার প্রসেসিং চলতেছে। আর ওইদিকে এই যে ইলিশ মাছ ফ্রাই করা হয়েছে। আর আজকে আমার রান্নাঘরটা একদম এলোমেলো, এটা পরে ঠিক করতে হবে। আর এই তো
তারপর রান্নার বাকি প্রসেসিং পরবর্তী ভিডিওতে দেখাবো। এই তো আমাদের চিংড়ি রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। টেনটেনা আমরা ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এইদিকে সব সালাদ আইটেম কাটা আছে। আর এই তো আমার প্রিন্সেস ঘুমিয়ে আছে, ঘরটা একটু পরে গুছাবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।